যেদিন থেকে তুমি এই রিসার্চ সম্পর্কে জেনেছো না, নিজেকে এই ঘরের মধ্যেই বন্দি করে রেখেছো। বাইরে বেরোবার তো প্রয়োগ, আর যদিও বা বাইরে বেরো তাহলেও এই রিসার্চই তোমার মাথায় সবসময় ঘুরছে। দেখো, একে তোমার শরীরটা খারাপ, তার মধ্যে তোমার ঠিকমতো খাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না, শরীর এবং মন দুটোই ক্লান্ত হয়ে পড়েছে তোমার। আর কি হয় জানো তো, মন যখন খুব বেশি ক্লান্ত হয়ে যায় না, তখন আমরা চোখের সামনে এমন কিছু জিনিস দেখি যেগুলোকে সত্যি বলে মনে হয়। তুমি কি বলতে চাইছো? আমি হ্যালুসিনেট করছি? সবটাই হ্যালুসিনেশন। তোমার কি মনে হচ্ছে এটা অস্বাভাবিক কিছু? হতে পারে না এটা? এই ঘরের মধ্যে চারিদিকে ওনার ছবি, ওনার নাম, ওনার কাজকর্ম ছড়িয়ে রয়েছে, তাহলে ওনাকে চোখের সামনে দেখাটা কি খুব অবাস্তবিক কিছু? দেখো, আমার মনে হয় আনন্দি, তোমার একটু রেস্ট নেওয়া দরকার। প্লিজ একটু রেস্ট নাও। তাই যদি হয় তাহলে আমার দেখা স্বপ্নটা কি ছিল? তখন তো আমি ওনার রিসার্চের সম্বন্ধে কিছুই জানতাম না। আবার একবার ওনার নামটা বেশ আমাদের সবার সামনে এলো, এই যা। তাহলে আমি স্বপ্নটা কেন দেখলাম? সেটাও কি তাহলে হ্যালুসিনেশন ছিল? ওনাকে যে ওই ছবির মতোই দেখতে, সেটাই বা আমি কি করে জানলাম? হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে এটা অতি জাগতিক? আর একটা কারণের জন্য এই কাজটাকে আমি পিছিয়ে যেতে দেব না, আর সেই কারণটা হলে তুমি। আমি চাই সারা পৃথিবীর লোক চিনুক আমার আনন্দীকে। আমার আনন্দী কি অসাধ্য সাধন করতে চলেছে সেটা লোকে জানুক। আদি, আমাকে না জানলেও হবে, কিন্তু ডক্টর অঙ্কুর সিনহাকে সবাই জানুক। ওনার এই ভালো কাজটা সম্বন্ধে সবাই জানুক। আর এই ভালো কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা প্রেস মিটটা করবো। বেশ, ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আর শুভ কাজে দেরি করে লাভ নেই। আচ্ছা, বলছিলাম ওই মেয়েটাকে খবর দিলে কেমন হয়? কে, মেঘলা? হ্যাঁ হ্যাঁ, ওই তো আমাদের কারণজিতের কেসটা হেল্প করেছিল না? তারা ওর নাম্বারটা দেখি, যদি না পাই আবার দ্রোণের সঙ্গে যোগাযোগ করতে হবে। এক সেকেন্ড দাঁড়াও, দেখছি আমি। থ্যাংক ইউ স্যার। আমি জানি আমি নিমিত্ত মাত্র। আপনার রিসার্চ আপনি নিজেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ। আমি যদি নিম্নরুচির পরিচয় দিয়ে থাকি, তাহলে আপনি ডাক্তার হয়ে উন্মাদের পরিচয় দিচ্ছেন। ছেলে খেলা হচ্ছে, এতগুলো মেয়ের মা না হওয়ার ইমোশন নিয়ে খেলা হচ্ছে। এতগুলো বছর হয়ে গেল, কেউ কোনোদিনও ভাবলো না, কেউ কোনোদিন আবিষ্কারের জন্য এগিয়ে এলো না, আর আপনি হঠাৎ করে এগিয়ে এলেন, কাজও শুরু করে দিলেন। হঠাৎ করে অঙ্কুর সিনহার অসমাপ্ত আবিষ্কার আপনার হাতে এসে পড়লো। আপনি কি ভেবেছেন আপনি নিজের মতন করে যে কোনো কিছু বিবৃতি বানিয়ে বলবেন, আর তার পিছনে সত্যতা আমরা যাচাইও করবো না? আমরা খবর করি, তাই খবর আমাদের কাছেও আছে। আপনি চেয়েও মা হতে পারছেন না, সেই জন্যই কি 16 বছর পর কৃত্রিম মাতৃচক্র আবিষ্কার নিয়ে মাতলেন ডক্টর আনন্দী লাহিড়ী। আবিষ্কারের আগ্রহটা মা না হতে পারা মেয়েদের স্বপ্ন পূরণ করার ইচ্ছে, নাকি নিজের মা হওয়ার স্বাদ পূরণ করার জেদ? হ্যাঁ, এই আপনি কে? আপনার কি নাম বলুন তো? ডক্টর লাহিড়ী, এখানে আমরা প্রশ্ন করি। আমার প্রশ্নটা ডক্টর আনন্দী লাহিড়ীর কাছে। আচ্ছা, আপনি নিজেকে ঠিক কি ভাবেন বলুন তো? ভগবান? না মানে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া, অভিজ্ঞতা ছাড়া আপনি এত বড় একটা আবিষ্কার করে ফেলবেন? বাহ! আচ্ছা, আপনি কি করতে চাইছেন? স্টান্ট? না না, গিমিক? না 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 না, পুরো ভুল হয়ে যাচ্ছে। বলছি ওই টাকা বানানোর কল, তাই না? এই আপনি প্লিজ চুপ করুন, প্লিজ চুপ করুন। আপনি বলুন তো, এটা কি মেডিনিস্টকে বিখ্যাত করার ফাঁদ? আপনাদের ব্যবসা পড়ে যাচ্ছে নাকি? আপনাদের যা প্রশ্ন করার আপনারা আমাকে করুন, এর মধ্যে মেডিনেসকে কেন জড়াচ্ছেন বলুন তো? আপনি প্লিজ উত্তেজিত হবেন না, ঠিক আছে? আপনি বরং এটা বলুন, কতদিনের রিসার্চটা কমপ্লিট শেষ হলে কত টাকা ডিল ফিক্সড হবে বিদেশি কোম্পানির সাথে, সেটাও জানাবেন প্লিজ। আপনারা নিজেদেরকে সাংবাদিক বলেন, তাই বলে এইভাবে খবর করবেন আপনারা? মানে আপনারা কি করতে চাইছেন? আমরা যদি নাও বলি, আমরা যদি একটা কাজ নাও করে থাকি, তাও জোর করে আমাদেরকে দিয়ে বলাবেন যে আমরা মাতৃজঠর নিয়ে ব্যবসা করতে চাইছি। কেন? ওয়াই? দেখুন,
খবরের ভেতরের সত্যিটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ। আপনারা সত্যিটা আগে থেকে না লোকালে আমরা প্রশ্ন করতাম না। বেশ, তো কি লুকিয়েছি আমরা? এই যে আপনাদের এই রিসার্চটা মানে কতখানি এগিয়েছে, কি প্রোগ্রেস হয়েছে সেটা দেখিয়েছেন না। আচ্ছা, আপনাদের ল্যাবটা দেখিয়েছেন না, সেটা অন্তত দেখান। আরে বাবা, এটা তো বুঝতে পারি যে আদৌ ওখানে কিছু হচ্ছে। ওয়েল ডান। প্রেস কনফারেন্স তো একবার ফাটিয়ে দিয়েছেন। তা কি বুঝলেন? আনন্দীকে টলাতে পারলেন? আরে বাবা, আবিষ্কার সফল হবে কিনা সেটা জানতে চেয়ে আনন্দীকে তো একেবারে রাগিয়ে দিলেন। হ্যাঁ, রাগালাম, কিন্তু কনফিডেন্স এক ফোঁটাও টলাতে পারিনি। ওই কৃত্রিম মাতৃজঠর তৈরি হবে। হোক, আমিও তো তাই চাই। আপনাকে সারাক্ষণ মেডিনেস্টে পোস্টেড থাকতে হবে, আর আনন্দী রিসার্চের প্রতিটা পদক্ষেপের ওপর আপনাকে নজর রাখতে হবে। রিসার্চের খুঁটিনাটি হয়তো কেউ জানবে না, কিন্তু সেটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, তাতে হয়তো আপনাকে আপনার নিউজ চ্যানেলের চাকরিটা ছাড়তে হতে পারে, কিন্তু চিন্তা করবেন না, আপনি যা পেতেন আমি তার দ্বিগুণ আপনাকে দেব। থ্যাংক ইউ স্যার। উন্নতি তো আছেই, আর সেই জন্যই তো আমি আপনার সঙ্গে কাজ করতে রাজি হয়েছি। স্যার, আপনি একটুও চিন্তা করবেন না, সব খবর টাইম টু টাইম আপনাকে পৌঁছে দেবো। আপনিও আমার দিকটা একটু দেখবেন, তাই তো আমি আছি স্যার। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। এমনি এমনি তো আর কোনো কাজ হয় না, না? আচ্ছা শুনুন, আমার না একটা ইম্পর্টেন্ট কল আসছে, আর আমাকে আপডেট দিতে থাকবেন, ঠিক আছে? হুম।